শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্রচারণার জন্য গতকাল পর্যন্ত সময় দেওয়া ছিল। আজকে সকালে আবার প্রচারণার জন্য আজকে রাত 9টা পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। আমরা প্রচারণার মধ্যেই ছিলাম। এমত অবস্থায় আমরা আসলে দেখতে পেয়েছি যে শাকসুকে আবার স্থগিত করার জন্য, বানচাল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। তো সেই সব বিষয়ে আজকে আমাদের এই জরুরি সংবাদ সম্মেলন। আমরা এইসব বিষয়ে, সার্বিক বিষয়ে আমাদের সামনে ব্রিফ করবেন ছাত্র শিবির সমর্থিত দুর্বার সাস্টেন ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী দেলোয়ার হাসান শিশির ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত সাংবাদিক ভাইয়েরা। আপনারা দেখেছেন যে আপনাদেরকে সাথে নিয়েই আমরা দীর্ঘ 1.5 বছর ধরে 5 আগস্টের পর থেকে ছাত্র সংসদের দাবি জানিয়ে আসছিলাম। প্রত্যেকটা পদে পদে আমরা বাধার সম্মুখীন হয়েছি। আমাদের দাবি ছিল জাস্ট শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম, যেটি আমাদের জুলাই আন্দোলনের অন্যতম 9 দফার 7ম দফাতে ছিল। আমরা চেয়েছিলাম শিক্ষার্থীদের প্রতিনিধি হবে তাদের ভোটে, গেস্ট রুম গণরুমের কালচার থাকবে না, শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বাছাই করবে, তারাই শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে প্রশাসনের কাছ থেকে শিক্ষার্থীদের দাবি আদায় করবে। কিন্তু একটা গোষ্ঠী যারা শিক্ষার্থীদের ম্যান্ডেটে বিশ্বাস করে না, যারা শিক্ষার্থীদের রায়ে বিশ্বাস করে না, তারা নির্বাচনকে ভয় পেয়ে, শিক্ষার্থীদের রায়কে ভয় পেয়ে বারবার ছাত্র সংসদ নির্বাচনকে পিছিয়ে দিতে চেয়েছে। আমরা দাবি করেছিলাম ৩৬ জুলাইয়ের মধ্যে যাতে আমাদের ছাত্র সংসদ নির্বাচন হয়, কিন্তু সেটাকে পিছাইতে সর্বশেষ আমাদের ভাইস চ্যান্সেলর স্যার ঘোষণা করেন যে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে, উনি অক্টোবরে ঘোষণা করেন। সেইটাও পিছাইতে আমরা দাবি করেছিলাম সর্বশেষ যে আপনারা তাহলে নভেম্বরের সর্বশেষ সপ্তাহে নির্বাচন দেন। তাও তারা ব্যর্থ হয়, বলে যে আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে দিতে পারবো, ডিসেম্বরের 10 তারিখের মধ্যে নির্বাচন হবে। আপনারা দেখেছেন এরপরেও ডিসেম্বরের 10 তারিখের সেই নির্বাচন একটা পক্ষের দাবির প্রেক্ষিতে তারা 17 ডিসেম্বর দিন ধার্য করে, যেখানে বিশ্ববিদ্যালয়ের ভ্যাকেশন শুরু হয়ে যাবে, শিক্ষার্থীরা সবাই বাসায় চলে যাবে, এবং এই নির্বাচনকে একটা ভোটারবিহীন নির্বাচন হিসেবে যাতে দেশের কাছে উপস্থাপন করতে পারে, এটার পায়তারা তারা করেছিল। পরবর্তীতে শিক্ষার্থীদের দাবির মুখে আবার সেই নির্বাচন, আমরা বলেছিলাম যে আপনারা নির্বাচনকে কমপক্ষে 2-3টা দিন আগায় নিয়ে আসেন। তারা 2-3 দিন আগায় না নিয়ে এসে প্রায় 1 মাসের বেশি সময় পিছিয়ে দিয়ে জানুয়ারির 20 তারিখে নির্ধারণ করে। তবুও আমরা শিক্ষার্থীদের স্বার্থে, একটা অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে, উৎসব মুখর নির্বাচনের স্বার্থে, যেহেতু 28 বছর পর এই ধরনের একটি নির্বাচন হচ্ছে, আমরা সেই দাবি মেনে নিয়েছিলাম। শিক্ষার্থীদেরকে সাথে নিয়েই উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করতে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা এখনো পর্যন্ত চলমান রয়েছে। কিন্তু এই 1 মাসের মধ্যেও নানা রকম ষড়যন্ত্র আমরা দেখতে পেয়েছি, যেটি সর্বশেষ আপনারা দেখেছেন যে আজ থেকে 3 দিন আগে জাতীয় নির্বাচন কমিশনের মাধ্যমে দেশের সকল নির্বাচন বন্ধ করার নামে শাকসু নির্বাচনকে তারা টার্গেট করেছিল। শাকসু নির্বাচনকে কিভাবে টার্গেট করেছিল আপনারা ইতোমধ্যে পেয়েছেন যে 6 তারিখে যোগসু নির্বাচন ছিল, 5 তারিখ রাতেই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে একটি চিঠি ইস্যু করা হয়েছিল, যেটি তারা জমিয়ে রেখে সর্বশেষ 12 তারিখে এই চিঠিটি আমাদের প্রশাসনকে পাঠানো হয়। তার মানে শাকসু নির্বাচন তারা দিবে না, এটি তারা আগে থেকেই তাদের সিদ্ধান্ত ছিল, সেটি ধাপে ধাপে বাস্তবায়ন করতে করতে এই পর্যন্ত নিয়ে আসে। আবারও যখন শিক্ষার্থীরা সম্মিলিতভাবে দাবি জানায়, শিক্ষার্থীদের দাবির মুখে জাতীয় নির্বাচন কমিশন তাদের আরো একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আবারও নির্বাচন পুনর্বহাল করে দেয়। তারপরে আবারও আমরা, যদিও আমাদের নির্বাচনী কার্যক্রম, আমাদের মন মানসিকতা অনেকটাই ভেঙে পড়ে, আমাদের
প্রার্থীদের মোরাল অনেকটাই নষ্ট হয়। এরপরও আমরা শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার, গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করার জন্য আমরা আবারও নির্বাচনে ফিরে আসি। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছিলাম যাতে এটাকে আরো উৎসবমুখর এবং সুন্দর করা যায়। কিন্তু আপনারা দেখেছেন আজকে আমাদের দুইটা ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে। প্রথম ঘটনা হচ্ছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ তাদের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতাকারী তাদের আবিদুল ইসলাম আবিদ এবং তানবীর বাড়ি হামিম মায়েদ সহ তাদের যে পরাজিত নেতৃবৃন্দ ছিল, প্রার্থীরা ছিল, তাদেরকে দিয়ে নির্বাচন কমিশনের সামনে একটি মব সৃষ্টি করা হয়েছে, যেখানে তারা 3টি দাবি করছে, যার মধ্যে 3 নম্বর দাবি হচ্ছে সাকসু নির্বাচনের যে প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে সেই প্রজ্ঞাপনটি বাতিল করতে হবে। সাকসু নির্বাচন হবে কি হবে না এটি সিদ্ধান্ত নিবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 9000 শিক্ষার্থী। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, মব করে কোনো সিদ্ধান্ত এই বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে মবের মাধ্যমে আসা সিদ্ধান্ত সেটা যে কোনো মাধ্যমেই হোক রুখে দেব ইনশাআল্লাহ। সাকসু নির্বাচনে যে প্রার্থীরা প্রার্থিতা করছেন, যদি শিক্ষার্থীদের অধিকারের আদায়ের এই আন্দোলনে আমরা ব্যর্থ হই, তাহলে আমরা 9000 শিক্ষার্থীর প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখি না। আমরা সকলকে সাথে নিয়ে অবশ্যই 20 তারিখে এই নির্বাচনকে বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। এই জায়গায় আমরা 2 দফা দাবি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। হাইকোর্টে যে বা যাহারা রিট করেছে, এই রিটের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের 2য় দফা দাবি, আগামী 20 তারিখের সাকসু নির্বাচন এটা সাসকিয়ানদের অধিকার। এই অধিকার আদায়ের জন্য আগামী 20 তারিখেই সাকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে। এ ব্যাপারে আমরা কোনো ধরনের যদি কিন্তু শুনতে চাই না। সর্বশেষ বলতে চাই, আজকের মতো আমরা আমাদের আন্দোলন এখানে স্থগিত করছি। তবে 20 তারিখের নির্বাচন নিয়ে যদি কোনো টালবাহানা হয়, তবে সাস্টের সকল শিক্ষার্থী নিয়ে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে সবসময় আগে যেভাবে লড়ে গেছি, আগামী দিনেও এইভাবে লড়ে যাব ইনশাআল্লাহ। আমরা হুঁশিয়ার করে দিয়ে বলে দিতে চাই, এই ষড়যন্ত্রের নেপথ্যে যারা আছেন তারা খেয়াল রাখবেন, আমরা কিন্তু পরপর 3 বার ভোটাধিকার হরণের জন্য লড়েছি, ভোটাধিকার হরণের বিপক্ষে লড়েছি। আমাদের ভোটাধিকার যখন হরণ করা হয়েছে, তখনই শিক্ষার্থীরা সাধারণ জনগণকে সাথে নিয়ে মাঠে নেমেছিল। আজকে আবারও সেই শিক্ষার্থীরা যাদের ডাকে জুলাই এসেছিল তাদের ভোটাধিকার হরণ করছেন আপনারা। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, 4 কোটি নতুন ভোটার, অবশ্যই নেপথ্যে যে কারিগর আছে তাদেরকে 4 কোটি নতুন ভোটার যদি সাকসু নির্বাচন না হয়, অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারেও পায়তারা করা হয়, তাহলে 4 কোটি নতুন ভোটার তাদের প্রথম ভোটের মাধ্যমে এর জবাব দিবেন ইনশাআল্লাহ। আমি আবারও আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা কষ্ট করে আমাদের নিউজ কভার করেছেন এবং সাকসু বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আগে থেকে আপনারা যেভাবে শিক্ষার্থীদের পাশে ছিলেন, জুলাইয়ে পাশে ছিলেন, জুলাই পরবর্তী সময়ে পাশে ছিলেন, আগামী দিনেও আমাদের পাশে থাকবেন এবং আমাদের বার্তা যেখানে যেখানে পৌঁছানো দরকার আপনাদের মাধ্যমে পৌঁছে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।